বিশ্ববিদ্যালয় কিন্তু মানে দ্রুত ছাত্র সংসদের ঘোষণা দেওয়া হয়েছে। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কিন্তু তফসিল ঘোষণার তারিখ ছিল গত 4 তারিখ এবং এর পরবর্তীতে সেটি ডেট হয় 9 তারিখ। সেখানে কেন ছাত্র সংসদ নির্বাচন হতে পারছে না, তফসিল কেন ঘোষণা দিতে পারছে না? সেখানেও এই যে ছাত্র সংসদ নির্বাচন হবে কি হবে না, সেখানে কিন্তু সেই জাতীয় নির্বাচনের যে প্রক্রিয়াটা সেখানে উত্থাপিত হয়েছে। সেটি হচ্ছে কি, সেখানকার বিদ্যমান যে ছাত্র সংগঠনগুলো আছে, সেখানে জাতীয়তাবাদী ছাত্র দল সহ অন্যরা বলছে যে জাকসু এবং ডাকসুর যে গঠনতন্ত্র আছে সেটি সম্পূর্ণরূপে পরিবর্তন করে কিংবা সংশোধন করে এরপরে নির্বাচন করতে হবে। অর্থাৎ বিদ্যমান জাকসুর গঠনতন্ত্র এবং ডাকসুর গঠনতন্ত্র অনুযায়ী নির্বাচন হতে পারবে না। কিন্তু জাতীয় পর্যায়ে আমরা আবার এসে দেখি যে রাজনৈতিক দলগুলো যে এটা শুধুমাত্র সীমিত সমাধান করেই দ্রুত নির্বাচনে যাব। অর্থাৎ ছাত্র সংসদ নির্বাচনের সময় রাজনৈতিক দলগুলোর এক অবস্থান, এটি আগে হবে কি পরে হবে, আবার জাতীয় নির্বাচনের সময় আরেকটি অবস্থান। অর্থাৎ এই যে পরস্পর বিপরীতমুখী অবস্থানগুলো এবং আমাদের যে দৃষ্টিভঙ্গিগুলো, এই দৃষ্টিভঙ্গিগুলো নিয়ে সমাজের অনেক প্রশ্নের কাছে, আমাদের ছাত্র নেতৃবৃন্দদের কাছে, জনতার কাছে কিন্তু নানা ধরনের প্রশ্নগুলো রয়েছে। আরেকটি বিষয় আমরা স্পষ্ট করে বলতে চাই যে অনেকেই বলে থাকেন যে 71 প্রশ্নে এখানকার ছাত্র নেতৃবৃন্দ কিংবা তারা নানা ধরনের বক্তব্য দিয়েছে। আমরা এটা বারবার স্পষ্ট করছি আমাদের জায়গা থেকে যে 71কে অস্বীকার করা, 71কে শ্যাডো করা, ছায়া ফেলে দাও, এটা কিন্তু কখনোই আমরা এই ধরনের বক্তব্য আমাদের থেকে চাই নাই। মানে সামাজিক যোগাযোগ মাধ্যমের কিছু মানে ফেসবুকের পোস্টকে আপনি যদি অভ্যুত্থানের নেতৃত্বের বক্তব্য ধরে নিয়ে আপনি যদি আপনার বক্তব্য পেশ করেন, সেটা আসলে কোনোভাবে কাঙ্ক্ষিত নয়। অভ্যুত্থানের যে নেতৃত্বরা এখন এটি সাংগঠনিক কাঠামো যে আছে, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাংগঠনিক কাঠামো আছে, জাতীয় নাগরিক কমিটির সাংগঠনিক কাঠামো আছে, এবং এই কাঠামোর যারা নেতৃত্ব তাদের কাছ থেকে এই ধরনের কোনো বক্তব্য গিয়েছে বলে আমার সুস্পষ্ট কোনো মনে নেই, এবং এই ধরনের বক্তব্য আমাদের যাওয়া হয়নি। বরং আমরা মনে করি 71-এর যে মহান মুক্তিযুদ্ধের যে লড়াই, সেটি আমাদের এই বদ্বীপে যত আমাদের লড়াই, লড়াইয়ের মধ্যে সর্বোচ্চ গৌরবের লড়াই। এবং এখানকার যে আকাঙ্ক্ষা ছিল সাম্য, মানবিক মর্যাদা, এবং আরেকটি সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় অর্থনৈতিক মুক্তি, সেই মুক্তির কিন্তু পরিপূর্ণ হয় না দেখেই কিন্তু আমাদেরকে আরো একটি অভ্যুত্থানের মধ্যে আমাদেরকে যেতে হয়েছে। অতএব এই বিষয়ে বারবার প্রশ্ন করাটা মানে আপনারা চান যে আমরা কোনোভাবে কারো মুখ দিয়ে কোনোভাবে যেন একটু এর বিরুদ্ধে বক্তব্য বের হোক কিনা। আমরা কিন্তু সেই ধরনের বক্তব্যে যাচ্ছি না, এবং আমরা কিন্তু এটি বারবার আমাদের অবস্থান পরিষ্কার করা হয়েছে। তাই আজকের এই সংকট সমাধানের ক্ষেত্রে আমি মনে করি যে সকল রাজনৈতিক দলগুলো যেমনি ভাবে 7ই জানুয়ারির পূর্বে আমরা দেখেছিলাম 64টি রাজনৈতিক দল মানে নিবন্ধিত এবং যারা নিবন্ধন পায়নি ফ্যাসিবাদের নানা ব্যবস্থার কারণে, তারা যেভাবে একটি সম্মিলিতভাবে সিদ্ধান্ত এসেছিল যে এই সরকারের অধীনে শুধুমাত্র 14 দল ছাড়া অন্য কেউ নির্বাচনে যাবে না, ঠিক তেমনি ভাবে একটি জাতীয় ঐক্যমত হওয়া উচিত। সেটা আপনারাও সরকারকে আহ্বান করতে পারেন যে এই নির্বাচনের আগে এই বিষয়গুলো আমাদেরকে সুস্পষ্টভাবে সংস্কার করতে হবে, এবং আমরা ক্ষমতায় যাওয়ার পরে সেটি হচ্ছে এই বিষয়গুলো যেন কোনোভাবে মানে আমাদের ভঙ্গ না হয়, সেটি যেন একটি ব্যবস্থা হয়। তাই আমি অনুরোধ করব যে একই সাথে আপনারা যেহেতু বলতেছেন যে এই সরকারের পক্ষে অনেক কিছুই তারা করতে পারতেছে না, তাহলে যেটি করলে সম্ভব, যদি মনে করেন যে জাতীয় সরকার করা হইলে সেটি সম্ভব, তাহলে আপনারা সকল রাজনৈতিক দল মিলে এই সংকট সমাধানের দায়িত্বটা কাঁধে তুলে নেন। একই সাথে অংশীজনের সকলকে নিয়ে এই সংকটটা সমাধান হোক। কিন্তু সমাধানের দায়িত্বটা শুধুমাত্র 2 অংশীজনকে দিয়ে মানে সিভিল সোসাইটিকে এবং ছাত্রদের উপর দিয়ে শুধু তাদেরকে আবার ব্যর্থ প্রমাণ করা, তাদেরকে হচ্ছে বারবার প্রশ্নের সম্মুখীন করা, এটি কিন্তু জাতীয় আস্থার সংকট তৈরি করব। তাই আমি অনুরোধ করব যে এই সংকট সমাধানের জন্য রাজনৈতিক দলগুলোকে আগে একমত হওয়া দরকার।